আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজকের এপিসোডটির নাম বৃষ্টি রাতের অতিথি। যে ঘটনাটি হতে চলেছে জমজমাট। তাহলে যে যেখানে আছো, কানে হেডফোন দিয়ে কিংবা স্পিকারে পরিবারের সঙ্গে শুনতে পারো আজকের এই এপিসোড। তো বেশি কথা না বাড়িয়ে এবার সরাসরি ঘটনায় যাওয়া যাক। শ্রাবণের এক ঝড় বৃষ্টির রাত। গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক সায়নবাবু সেদিন বাড়িতে একাই ছিলেন। বাইরে মুষলধারে বৃষ্টি, মাঝে মাঝে বজ্রপাতের আলোয় চারপাশ এক মুহূর্তের জন্য জেগে উঠছে, তারপর আবার অন্ধকার। রাত প্রায় 11টা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। সায়নবাবু একটু চমকে উঠলেন। এত রাতে কে আসতে পারে? জানালার পাশে গিয়ে বাইরে তাকালেন, কিন্তু বৃষ্টির চাদরের ওপারে কিছুই দেখা যাচ্ছে না। তবুও সাহস করে দরজা খুললেন। বাইরে কেউ নেই, শুধু ভেজা মাটিতে কয়েকটা পায়ের ছাপ। ছাপগুলো দরজার সামনে এসে শেষ হয়েছে, যেন কেউ এসে হঠাৎ মিলিয়ে গেছে। সায়নবাবুর বুকের ভেতরটা কেঁপে উঠল। ঠিক তখনই পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। চারিদিকে ঘন অন্ধকার। মোবাইলের টর্চ জ্বলা মাত্রই তিনি শুনতে পেলেন ধূপ ধূপ করে ওপরের ঘরে কেউ হাঁটছে। সায়নবাবু স্থির হয়ে গেলেন, কারণ সেই ঘরটা বহু বছর ধরে তালাবদ্ধ। সেখানে কারোরই থাকার কথা নয়। তো এরপর তিনি ঘরের ভেতরে ঢুকে দরজা আটকে দিলেন। তারপর শব্দটা কিছুক্ষণ চলার পর থেমে গেল। খানিকক্ষণ সবকিছুই স্বাভাবিক ছিল। তারপর হঠাৎ ঘরের বাইরে থেকে একটা মৃদু কণ্ঠস্বর তিনি শুনতে পেলেন। দরজাটা একটু খুলবেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। সায়নবাবুর হাত কাঁপতে শুরু করলো, কারণ কিছুক্ষণ আগেই তো তিনি দরজা খুলেছিলেন। তাহলে বাইরে কে? আর উপরে কেই বা হাঁটছিল? হঠাৎ জানালার কাছে বিদ্যুতের আলো পড়ল। তখন তিনি দেখলেন বাইরে একজন মানুষ দাঁড়িয়ে, পুরো শরীর বৃষ্টিতে ভিজে, মুখটা ফ্যাকাশে, আর চোখ দুটো সম্পূর্ণ কালো। মানুষটা ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে এলেন। তারপর ঠোঁটে একটা অদ্ভুত হাসি তার ফুটে উঠল। পরের মুহূর্তেই বজ্রপাতের আলো নিভে গেলে আবারও সব অন্ধকার। সারা রাত আর কোনো শব্দ শোনা গেল না, কিন্তু সায়নবাবু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারলেন না। ভোরের আলো ফুটতেই তিনি দরজা খুললেন। বাইরে কেউ নেই, তবে দরজার সামনে
একটা পুরনো সাদা কালো ছবি পড়ে আছে। ছবির পিছনে লেখা, ঝড়ের রাতে নিখোঁজ 1989। আর ছবির নিচে ছোট করে আরেকটা লাইন লেখা ছিল, পরের বৃষ্টির রাতে আমি আবারও ফিরব। সেদিনের পর থেকে যখনই গভীর রাতে বৃষ্টি নামে, সায়নবাবুর মনে একটা আতঙ্ক বাসা বাঁধে। আর মাঝে মাঝে সেই রাতে তিনি আবারও শুনতে পান, আমি এখনো বাইরে দাঁড়িয়ে। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও চাইলে তোমাদের ঘটনা আমায় পাঠাতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি, সেই জিমেলে লিখে পাঠাতে পারো তোমাদের জানা কোনো ঘটনা। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে।